কাল যেহেতু জগন্নাথ দেবের রথযাত্রা, তাই আজকে বাড়িতে খাজা বানাবো না তা কিভাবে হয়। পুরী যেতে পারবো না তো কি হয়েছে, বাড়িতেই যদি সেই রকম রসালো মুচমুচে খাজা বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো। নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ বানাবো একদম পুরীর মতো বিখ্যাত সেই রসালো মুচমুচে খাজা। তার জন্য সবার প্রথমে একটা বড় বাটিতে একটা ছোট বাটি মাপ করে 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। আমি এখানে বাটি মাপ করে নিয়েছি যাতে আপনাদের মাপগুলো বুঝতে সুবিধে হয়। তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে, আর দিয়ে দেব 2.5 চামচ মতো গাওয়া ঘি। এবার প্রথমেই সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ময়ানটা কিন্তু খুব ভালো করে দিতে হবে, তবেই খাজাগুলো একদম মুচমুচে তৈরি হবে। হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। দেখুন, এভাবে ময়দাটা মুঠো করলে একদম ঝুরঝুরে হয়ে পড়ে যাচ্ছে, অর্থাৎ ময়ানটা একদম ঠিকঠাকভাবে দেওয়া হয়ে গেছে। এবার নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে অল্প অল্প করে দিতে থাকবো আর ভালো করে মেখে নেব। একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে, তবে খুব বেশি শক্ত নয়, আবার খুব বেশি নরম করে মাখলেও কিন্তু খাজাগুলো ঠিকঠাক তৈরি হবে না। তাই আমি এভাবে অল্প অল্প করে জল দিয়ে ঠিকঠাক মতন করে মেখে নিচ্ছি। দেখুন, ঠিকঠাকভাবে মেখে নিয়েছি। এবার হাতের মধ্যে অল্প একটু গাওয়া ঘি নেব, তারপর ওপর থেকে আবারও একটু গাওয়া ঘি এভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর একটা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। অনেকেই মনে করে খাজা বানানো কিন্তু ভীষণই কঠিন। একদমই কঠিন না, কয়েকটা ছোট ছোট টিপস ফলো করলেই একদম দোকানের মতো মুচমুচে রসালো খাজা আপনারাও খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এদিকে আমার আধ ঘন্টা হয়ে গেছে, ঢাকাটা খুলে নিয়েছি। তারপর ভালো করে আবারও একটু ময়দাটা মেখে নিচ্ছি। এবার একটা বেলন চাকির মধ্যে আমি এভাবে ময়দাটা লম্বা করে রেখে দিয়েছি। এখন একটা ছুরি দিয়ে আমি এটা 8 টুকরো করে কেটে নিচ্ছি, যাতে সহজভাবে সমানভাবে মাপটা হয়, সেই জন্য আমি এভাবে ছুরির সাহায্য নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও সমান করে কেটে নিতে পারেন। এবার প্রতিটা ভাগ হাত দিয়ে এভাবে লেচির মতো করে পাকিয়ে নিচ্ছি। দেখুন, সবগুলো ভালো করে লেচির আকারে পাকিয়ে নিয়েছি। এবার বেলনাটার মধ্যে খানিকটা ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়ে এভাবে পাতলা পাতলা করে বেলে নিতে হবে। ঠিক আমরা যেভাবে রুটির মতো বেলে থাকি সেই রকম করে বেলে নিলেই হবে। দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে বেলতে হবে। একই রকম করে আমি সবগুলোই বেলে নেব। আমি একটা আপনাদেরকে বেলে দেখালাম, আমি সবগুলোই কিন্তু বেলে নিয়েছি। এবার একটা রুটি এভাবে নিয়ে নিয়েছি, তার উপর চামচ দিয়ে ভালো করে ঘি একটু মাখিয়ে নিচ্ছি, আর ওপর থেকে ছড়িয়ে দেব ময়দার গুঁড়ো। ভালো করে ঘি আর ময়দার গুঁড়োটা কিন্তু ছড়িয়ে দিতে হবে। তারপর আরেকটা রুটি ওপর থেকে রেখে দিচ্ছি। এইভাবে আমি 8টাই রুটি একের ওপর এক চাপিয়ে ঘি দেব আর ময়দা দিয়ে এভাবে চাপিয়ে নেব। আমি আপনাদেরকে একটা দুটোই করে দেখাচ্ছি, কিন্তু সবগুলোই করে নিতে হবে। সবগুলো করে নেওয়া হয়ে গেছে। এবার হাত দিয়ে এভাবে চেপে চেপে রোল করে নিচ্ছি, আর সাইড দিকটা আমি একটু জল দিয়ে ভালো করে সিল করে নেব, নইলে ভাঁজগুলো কিন্তু খুলে যাবে। আর এভাবে জল দিয়ে একটু আটকে দিলে কিন্তু ভাজার সময় আর খুলে যাবার কোনোই চান্স নেই। এভাবে ভালো করে আমি জল দিয়ে দেখুন ভাঁজগুলো সিল করে দিচ্ছি। এবার আবারও একটা ছুরি দিয়ে যটা খাজা আপনি বানাবেন সেই মতন করে কেটে নিতে হবে। আমি এখানে মোট 8টা খাজা বানিয়েছিলাম, সেজন্য 8 ভাগ করে কেটে নিচ্ছি। চেষ্টা করবেন সমান করে ভাগ করার, তাহলে প্রতিটা খাজা কিন্তু দেখতে সমান হবে। এভাবে 8 ভাগ করে কেটে নেওয়ার পর আবারও কিন্তু আমাকে বেলে নিতে হবে। কি দেখুন তো, খাজার মতো অনেকটা দেখতে মনে হচ্ছে কিনা, তবে এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে, তারপরেই কিন্তু খাজাটা সম্পূর্ণ বানানো হবে। এবার আবার একটা ওইরকম ভাগ নিয়ে নিয়েছি, তারপর আমি আবারও একটু বেলে নিচ্ছি। তবে এখন কিন্তু আর ময়দার গুঁড়ো ছড়াবো না, এমনি এভাবে বেলে নিচ্ছি। একই রকমভাবে প্রথমে আমি সবগুলোই একটা একটা করে বেলে নেব, তারপর আমি খাজাগুলো ভাজবো। সবগুলো বেলে নিয়েছি। অন্যদিকে আমি আগের থেকে কড়াতে বেশ কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে একটা একটা করে খাজা আমি তেলের ওপর দিয়ে দিচ্ছি। আমি 8টা খাজা বানিয়েছিলাম। প্রথম ব্যাচে আমি 4টে খাজা দিয়ে দিচ্ছি ভেজে নেবার জন্য। 2টো ব্যাচে আমি সবগুলো খাজা ভেজে নেব।
এই খাজাগুলো কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, তা না হলে খাজাগুলো কখনোই মুচমুচে তৈরি হবে না। আপনারা যদি হাই ফ্লেমে রেখে খাজাগুলো তাড়াতাড়ি করে ভেজে নেন, ওপরটা লাল হবে ঠিকই, কিন্তু ভেতর থেকে একদমই খেতে ভালো লাগবে না। দেখুন তো খাজাগুলো একদম দোকানের মতো দেখে মনে হচ্ছে কি না। আবারও সেকেন্ড ব্যাচের খাজাগুলো আমি একই রকম করে ভেজে তুলে নেব। এবার চিনি শিরাটা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ মাপ করে 1 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি ওই কাপ মাপ করে 2 কাপ মতো জল। প্রথমে আমি 1 কাপ চিনি দিয়েছিলাম ঠিকই, পরে মনে হয়েছে হবে না, সেজন্য আমি আরও হাফ কাপ চিনি দিয়ে দিয়েছিলাম, যেটা আপনাদেরকে দেখানো হয়নি। এবার চিনিটা এভাবে ভালো করে ফুটিয়ে নিয়েছি, প্রায় 15 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। দেখুন চিনিটার রসটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এরকম একটু চটচটে হলেই গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটা একটা করে খাজা আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে লো ফ্লেমে রেখে আমি 5 মিনিট মতো খাজাগুলো দিয়ে উল্টে পাল্টে একটু ফুটিয়ে নিয়েছিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আরও 2 ঘন্টা মতো ওই রসের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছিলাম। প্রায় 2 ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন খাজাগুলোর অবস্থা এই রকম, একদম দোকানের মতো দেখে মনে হচ্ছে না। এবার কড়া থেকে একটা একটা করে খাজা আমি অন্য একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তাহলে দেখলেন তো বন্ধুরা, খাজা বানানো কতটাই সহজ। কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স মনে রাখলেই কিন্তু আপনারাও দোকানের মতো মুচমুচে রসালো খাজা বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও তেমনি দুর্দান্ত হয়েছিল। উপর থেকে মুচমুচে আর ভেতরটা একদম রসালো। এই খাজাগুলো আপনারা একবার বানিয়ে বেশ কিছুদিন সংরক্ষণ করেও রেখে দিতে পারেন। একটা খাজা আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি, দেখেছেন ওপর থেকে কি সুন্দর রসালো মুচমুচে হয়েছে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই খাজার রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই রেসিপিগুলো বাড়িতে বানাতে পারে। আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। সবার রথযাত্রা খুব ভালো কাটুক এই কামনাই করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।